গাজীপুরের পক্ষ থেকে, জামিয়ার পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমি আমার আলোচনা এখানেই শেষ করব। এখন আপনাদের সামনে যার জন্য আমরা অনেকক্ষণ প্রতীক্ষা ছিলাম, বাংলাদেশের সর্বজনপ্রিয় এবং মান্য আলেমে দ্বীন, মুহাদ্দিস, শাইখুল হাদিস এবং বিশ্ববিদ্যালয় সহ মহাবিদ্যালয়ের দীর্ঘকালীন শিক্ষক, বাংলাদেশের ডিসি, এসপি অফিসার, এগুলি শত শত ওনার ছাত্র। একে তো আরবি, ফার্সি, উর্দু, বাংলা সাহিত্যিক এবং শাইখুল হাদিস, আল্লামা অনেকেই বলা যায়, এত আলেম। প্রফেসর ডক্টর আবুল ফয়েজ মোহাম্মদ খালেদ হুসাইন দামাত বরকাতুহু, আমাদের সম্মানিত অতিথি, যিনি বর্তমান সরকারের একজন উপদেষ্টা। তিনি তশরিফ এনেছেন কষ্ট করে। তার সারগর্ভ বক্তব্য আপনারা শুনবেন, এরপর আখেরি মোনাজাত হবে। আমি এক জায়গায় যাওয়ার পথে একটু থেমেছিলাম। আমি অনেকগুলি কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন। আমি যে কথা বলেছি যে কোরআন তেলাওয়াত, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, কৌশল এবং ইজাকিহিম, মানুষকে সংশোধনের দ্বারা, ইসলামের দ্বারা পরিপূর্ণ উত্তম মানুষ এবং জান্নাতি মানুষ তৈরি করাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল কাজ ছিল, মিশন ছিল। সেই মিশনেই পৃথিবীর সবাই আমরা আছি। এই মিশনের সঙ্গে আমরা থেকে আমাদের জীবন শেষ হবে। এই কথা বলে ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের মেহমান নদভী সাহেবের কাছ থেকে অন্তত গুরুত্বপূর্ণ তাত্ত্বিক কিছু আলোচনা শুনলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এখন ইনশাআল্লাহ আমাদের সামনে নসিহত নিয়ে আসছেন আজকের এই মহাসমাবেশের প্রধান অতিথি, বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, হাজার ওলামায়ে কেরামের সেরেতাজ, মাওলানা ডক্টর আফম খালিদ হোসেন সাহেব। মাওলানা ডক্টর আফম খালিদ হোসেন সাহেব, আমি হযরতকে ওনার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। জামিয়াতুল উলুমুল ইসলামিয়া গাজীপুরের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের মুবারক ইসলামী জলসার মোহতরম সভাপতি হযরত উলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকের এই মুবারক জলসায় হাজির হতে পারলাম। আলহামদুলিল্লাহ। আমি অনেক দূর থেকে, কক্সবাজার থেকে সড়ক পথে চট্টগ্রামে বেশ কিছু প্রোগ্রাম করে বিমানে ঢাকা পৌঁছে খুব ক্লান্ত, পরিশ্রান্ত। আল্লাহ তাআলা ইসলামের দেশের দিন ধর্মের খেদমত করার তৌফিক দান করুন। ইসলামের 5টা স্তম্ভ, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আলহামদুলিল্লাহ, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করতে যাই। যাকাত যে দিতে হয়, যাকাত যে ফরজ, একথা আমরা ভুলে গেছি। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম নিজেরা দিচ্ছেন, যারা দিনদার পরহেজগার মানুষ তারা যাকাত দিচ্ছেন, কিন্তু বহু মানুষ যাকাত সম্পর্কে না ওয়াকিফ, জানেন না কত টাকা থাকলে যাকাত দিতে হয়। শরীয়তের বিধান মতে 7.5 তোলা সোনা অথবা 52 তোলা রূপা অথবা সেই পরিমাণ নগদ অর্থ অথবা সেই পরিমাণ ব্যবসার সামগ্রী কত হয়? রূপা ধরলে হাটজারি মাদ্রাসার ফতোয়া মতে 84,000 টাকা উঠানামা করে, বেশ কম হয়। 1 বছর যাবত এই টাকা যার হাতে আছে, যার কোনো কর্জ নাই, শিক্ষা, চিকিৎসা, খাবার এগুলোর পরে যার 84,000 টাকা জমা থাকবে, তার উপর যাকাত ফরজ। 100-2 টাকা।
এরকম গরু ছাগল থাকলে আলাদা আলাদা নেশাব আছে। কিছু জিনিসের উপর জাকাত দিতে হয় না। যে কিতাব আমরা পড়ি, মোতালা করি, ফিকহের কিতাব, হাদিসের কিতাব, শুরুহাত, তওজিহাত, তানকিহাত, এগুলোর উপরে জাকাত নাই। 1 কোটি টাকারও যদি কিতাব থাকে, কোন আলেমের, কোন মুফতির জাকাত নাই, যেহেতু এগুলো উনি সবসময় পড়েন। হ্যাঁ, কিতাব নিয়ে যদি কেউ ব্যবসা করে, হিন্দুস্তান পাকিস্তান থেকে কিতাব আনি ঢাকায় বাংলা বাজারে যদি বেচে, জাকাত দিতে হবে। উকিল যারা, অ্যাডভোকেট, আইনজীবী, ওনাদের বেশি ল রেফারেন্স লাগে। 50 লক্ষ টাকার যদি ল আইনের বই থাকে, উকিল সাহেবেরও এগুলো উনি পড়েন, মোতালা করেন, রেফারেন্স নেন, জাকাত দিতে হবে। এই বই আনি যদি বেচে, বিজনেস করে, জাকাত দিতে হবে। যে ঘরে আমরা থাকি, এটা জাকাত নেই। হ্যাঁ, কোন 3 তলা 4 তলা যদি ভাড়া দিই, জাকাত দিতে হবে। গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকা বাইতুল মোকাররম পর্যন্ত যদি মাইক্রো ভাড়া দিই, এই ভাড়ার উপর জাকাত দিতে হবে। কিন্তু মাইক্রো যদি কেউ নিজে ব্যবহারের জন্য, পারিবারিক ব্যবহারের জন্য রাখে, জাকাত নেই। বহু মশলা মশাইল আছে, জাকাতের উপর কিতাব আছে, মুফতি সাহেবরা আছেন, ওলামায়ে কেরামরা আছেন, ওদের কাছ থেকে আমরা জেনে নেব। জাকাত যারা দেয় তারা ইমানদার, জান্নাতি। জাকাত যারা দেয় না, মানে না, তারা বেঈমান। জাকাত মানে, দেয় না, মুনাফিক। মানে মানে দিতে হয়, দেয় না, মুনাফিক। মুনাফিকের জায়গা জাহান্নামের তলায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা 10 বছর মদিনায়, মোট 23 বছর। সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জামানা, খোলাফায়ে রাশিদিন, উমাইয়া 90 বছর, আব্বাসীয় 900 বছর। সরকারিভাবে জাকাত কালেকশন করা হতো, সরকারিভাবে বিতরণ করা হতো। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, আলজেরিয়ার দখল ছিল ফ্রান্সে, আমরা ছিলাম ব্রিটিশের। ফলে 100-200 বছর যাবত শরীয়তের আইন না চলার কারণে জাকাত সরকার আদায় করে না, জাকাত সরকার গরিব মানুষকেও দেয় না। কেবলমাত্র দিনদার মুসলমানরা, আত্মীয় স্বজন, গরিব দুঃখী মানুষকে জাকাত দেয়। এটা হয়ে গেছে নফল, দিলে দিল, না দিলে নাই। বাংলাদেশের ধনীরা যদি জাকাত দেয়, 1 বছরে 27,000 কোটি টাকা জাকাত ফান্ডে জমা হবে। কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। এই টাকা যদি আলেম, ওলামা, মুফতি সাহেব, সরকারি কর্মকর্তা, ইসলামিক স্কলারদের সমন্বয়ে এটা কমিটি গঠন করে মাসারিফে যাকাত, কোরআন শরীফে যেখানে যেখানে যাকাত দিতে বলছেন, ফুকরা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনাস সাবিল, যেখানে যেখানে দিতে বলছে ওখানে ওখানে যদি দেয়, 10 বছরের ভিতরে গাজীপুর চৌরাস্তায় বিক্ষোভ খুঁজে পাবেন না। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় প্রমাণিত হয়েছে। সিরিয়ায়, মুলকে শামে যাকাত তুলেছে, লেনাওয়ালা নেই, লেনাওয়ালা নেই। এবং হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানায়ও যাকাত কালেকশন হয়েছে, লেনাওয়ালা নেই। তো যাকাত ধনীরা দিচ্ছেন না, প্রপার ডিস্ট্রিবিউশন হচ্ছে না। ফলে আমাদের দেশে গরবত, দরিদ্রতা আমাদের কুড়ি কুড়ি খাচ্ছে। যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হয় নাই। অতএব আমরা আপনাদেরকে অনুরোধ করব, রমজান মাস, যে কোনো বছরের যে কোনো সময় যাকাত দেওয়া যায়, রমজান মাসকে টার্গেট করেন। রমজানটা পবিত্র মাস, ওখানে দিলে সওয়াব বেশি হয়। সম্পত্তি কোথায় কোথায় আছে, নগদ কত, ডলার কত, পাউন্ড কত, বিলাতের টাকার নাম পাউন্ড, আমেরিকার টাকার নাম ডলার।
রাশিয়ার টাকার নাম রুবেল, কুয়েতের দিনার, সৌদি আরবের রিয়াল। তো এগুলো হিসাব করে বাংলাদেশের টাকা কত আপনি নোট করলেন। শেয়ার বাজারে বিজনেস আছে, শেয়ার বাজার, ওখানে শেয়ার বাজার থেকেও একেবারে এই মার্কেট ভ্যালু একটা কলাম আছে। আপনি একটা শেয়ার কিনছেন 100 টাকা করে, এটা এখন হয়ে গেছে 50 টাকা। এই 50 টাকা করে বিক্রি করলে আপনি কত পাবেন, একটা কলাম আছে প্রেজেন্ট মার্কেট, ওইটা ধরে ওখানে যোগ করতে হবে, বাড়ি ভাড়া কত বাড়বে, এগুলো হিসাব করে গরিব দুঃখী এতিম ফকরা মাসাকিন তাদেরকে দিবেন। মাদ্রাসায়, হেফজখানায়, এতিমখানায় গরিবরা পড়ে, তাদেরকে দিবেন। ডবল সওয়াব। জাকাতের সওয়াব, এলমে দ্বীনের সেবা করলেন আরেক সওয়াব। আত্মীয় স্বজন যদি দেন চিন্তা নেই, ডবল সওয়াব। সালাতুন ও সাদাকাতুন, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া জরুরি, সারাই রাহমি, এটার সওয়াবও পাবেন, জাকাতের সওয়াবও পাবেন। কত সুন্দর ব্যবস্থা। এখন সৌদি আরবে সরকারিভাবে জাকাত কালেকশন হয়। জাকাতের লোক আছে, বলে আমি লিনে আলাইহা, তারা দোকানে যায়, কি কি মাল আছে ওনারা বুঝেন, এটা ঠিক করলেন আপনার উপর এত 1000 টাকা জাকাত হচ্ছে। আপনি যদি মনে করেন না আমার দোকানে এত মাল নাই, তারপর আপনি যদি আবেদন করেন আরেকটা টিম পাঠাবে, তারপরে ধার্য হবে জাকাত কত। এবং জাকাতের টাকা দিয়ে মসজিদ বানানো যায় না, জাকাতের টাকা দিয়ে মাদ্রাসার বিল্ডিং হয় না, জাকাতের টাকা দিয়ে রাস্তা হয় না, জাকাতের টাকা দিয়ে হাসপাতাল হয় না। হ্যাঁ, হাসপাতালের রোগীদের ওষুধ কিনে দিতে পারবেন, মিল্কিয়ত মালিক বানিয়ে দিতে পারবেন, এটা হবে, এটা হবে। এবং জাকাত যারা দেয় না, তাদের কঠিন শাস্তি। ইয়মা ইউহমা আলাইহিম ফি নারি জাহান্নাম ফাতুবা বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কিয়ামতের দিন আল্লাহ সোনা চাঁদি গরম করে কপালে পেটে পিঠে সেক দিবেন এবং বলবেন ফাযুকু, ভালো করে মজা বুঝো, সোনার মজা, রূপের মজা, মজা তাকনিজুন, এগুলো তুমি জমা করে রেখেছিলে। আরো অনেক ভয়াবহ আযাবের কথা আছে। আর যারা জাকাত দেয় আজরুন আযীম, বিপুল বদলা প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। আমরা ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে আমাদের একটা জাকাত বোর্ড আছে, জাকাত বোর্ড। এই জাকাত বোর্ডে আমরা বড় বড় মুফতি সাহেবদেরকে রাখছি, আলেমদের। 2025 সালে রমজান হবে 2025 সালে। 2025 সালে রমজানের আগে অথবা রমজানের প্রথম সপ্তাহে আমাদের ফান্ডে জমা আছে 11 কোটি টাকা। আমরা ডিসিদের মাধ্যমে এগুলো বিতরণ করবো জেলায় জেলায়। সবচেয়ে বেশি জাকাত আদায় হয় চট্টগ্রামে, সবচেয়ে কম টাকা আদায় হয় নীলফামারীতে। আমাদের তালিকা আছে কোথায় কোথায় জাকাত দেয়। কম হয় মানে হয়তো সেখানে আমরা বেশি মেহনত করতে পারি না, এই জন্য কমেছি। তো 80% আমরা জেলা প্রশাসকদের মাধ্যমে করি, 20% আমরা কেন্দ্রে রাখি। বাইতুল মুকাররমে সেমিনার করে গরিব দুঃখী অন্ধ পঙ্গু এদেরকে আমরা চেক আকারে, ক্রস চেকের আকারে ডাকাতে দেব 20%। 80% আমরা সারা বাংলাদেশে দেব। 2000 পরবর্তী বছর আমরা টার্গেট করেছি 25 কোটি টাকা আমরা আহরণ করব এবং এগুলো বিতরণ করব। আপনি আপনার জাকাতের টাকা মাদ্রাসায় দিবেন, এতিমখানায় দেন, হেফজখানায় দেন, একটা অংশ সরকারকেও দেন। 1 পয়সা তসরুফ হবে না। আমরা এমন সিস্টেম করেছি, আমার মন্ত্রণালয় থেকে বিভিন্ন জায়গায় যে সাহায্য যায় এগুলো আমরা নগদ দিই না, এগুলো আমরা দিই অনলাইনে।
বিএফটিএল এর মাধ্যমে এখানে টিপ দিলে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। মাঝখানে নসয় করার পার্সেন্টেজ খাওয়ার সুযোগ নাই। টাকার উপর শয়তান সোয়ার হয়, টাকা দেখলে ওখান থেকে কিছু নমস্কার করার সুযোগ পায়। এই জন্য আমরা কেবল কলমে লিখে দিই, মেশিনের মাধ্যমে পাঠিয়ে দেয়, টাকা থাকে ব্যাংকে, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে আপনার হয়। এই সিস্টেম করেছি। এবং আসুন আমাদের মাইন্ডসেট, আমাদের চিন্তাধারাকে পরিবর্তন করি। এই দেশ আমাদের সবার, আপনার আমার, বাজারে যারা আছে তাদের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, খাসিয়া, সব মানুষের দেশ এই বাংলাদেশ। এই বাংলাদেশে প্রতিটি বাড়ি করা আমাদের কাছে আমানত। বাংলাদেশের সীমান্তে এখন আরকান আর্মি, সেনাবাহিনী চলে গেছে, বর্মী বাহিনী পিছু হটে গেছে, এখন আরকান আর্মির আনাগোনা। আমরা বিজেপি সেনাবাহিনী টহল দিচ্ছি, পুরো বাংলাদেশ মিয়ানমার সীমানায় আমরা পাহারা দিচ্ছি। রোহিঙ্গারা আসতেছে, ছোট ছোট বাচ্চা, অসুস্থ মা, এদেরকে যদি ঠেলে দিই তারা মারা যাবে। এই দিনও প্রায় 1 লাখের মতো আসছে। তারা মুসলমান, তারা আমাদের মতো কথা বলে। এই জন্য আমরা এই আগে থেকে 20 লাখ আছে, আরো 1 লাখকে আমরা ঢুকিয়েছি। এবং বাংলাদেশের সীমানা, বাংলাদেশের মাটি পাহারা দেওয়ার জন্য আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, আমাদের বিজেপি, আমাদের কোস্টগার্ড প্রস্তুত আছে। আমরা আমার দেশের 1 ইঞ্চি জায়গা কাউকে আমরা বিনা যুদ্ধে, আমরা যুদ্ধ হলেও আমরা 1 ইঞ্চি জায়গা কাউকে দিতে আমরা রাজি নাই। এবং বিভিন্ন নেটে একটা খবর আসছে, কোন শক্তি, অশুভ শক্তি বাংলাদেশের ভিতরে ছোট্ট একটা জায়গা নিয়ে ওখান থেকে প্রচারণা চালাবার পায়তারা করছে। আমার কাছে ভিডিও আছে। বাংলাদেশের কোন জায়গায় ঢুকি, পাহাড়ের এলাকায় ঢুকি, তারা ওখানে প্রচারণা চালাবে। ইনশাআল্লাহ আজিজ, এই দেশের মাটি পবিত্র, এই মাটি নিয়ে কোন শত্রুকে আমরা খেলা করতে দেব না। সম্মানিত হাজরিন, আমাদের দেশে ক্ষমতা পেলে, ছোট ক্ষমতা, মাঝারি ক্ষমতা, বড় ক্ষমতা, একেবারে উচ্চ ক্ষমতা পাইলে টাকা বানানোর একটা দান্দা থাকে। কোটি কোটি টাকা লুট করে বিদেশে তারা বাড়ি বানায়। যারা আমার দেশের সম্পদ ব্যাংক লুট করে বিদেশে বাড়ি বানায়, তারা কোনোদিন এই মাটির, এই আবহাওয়া, এই দেশের বন্ধু হতে পারে না। তাদের দেশপ্রেম নিয়ে আমাদের প্রশ্ন আছে। কোন আলেম, কোন দরবেশ, কোন হাফেজ এই দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করে নাই, কোন নজির নেই। আমরা ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইমাম মুয়াজ্জিনদেরকে, আমাদের একটা ইমাম প্রশিক্ষণ একাডেমি আছে, বহু বছর ধরে ইমামরা ওখানে ট্রেনিং দেয় বিভিন্ন বিষয় নিয়ে, কেরাত নিয়ে লয়, মাসাইল নিয়ে লয়, আকায়েদ নিয়ে লয়। অথবা ছোট্ট একটা পুকুরে মাছ চাষ করে আপনি স্বাবলম্বী হতে পারেন। পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা ইজ্জতের, ইজ্জতের তলব কসবিল হালাল ফরিজাতের বাগাল ফরিজা। মাছের কত দাম, শিং মাছ, মাগুর মাছ, আপনি ছোট্ট একটা পুকুরের ভিতরে আধুনিক পদ্ধতিতে অক্সিজেন দিই আপনি এখানে মাছের চাষ করতে পারবেন। ছাদের উপরে একটা বাগানও করতে পারবেন, ছোটখাটো বাগানও করতে। এই জন্য ইমামদেরকে, যারা আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে, ইসলামিক ফাউন্ডেশন প্রশিক্ষণ নিয়েছে, আমরা ওনাদেরকে একটা টাকা, বেশি নয়, অল্প টাকা কর্জে হাসানা দিই, সুদ মুক্ত ঋণ দিই। উনি ইমামতি করেন, হেফজাখানা চালান, মুয়াজ্জিনি করেন, ওই টাকা দিই ছোটখাটো একটা বিজনেস করেন। কোয়েল পাখির কয়েকটা খাঁচা নিয়ে কোয়েল পাখির চাষ করেন, লালন পালন করেন। এই টাকা আমরা দিই, নির্ধারিত সময়ে টাকা আমাদের ফান্ডে চলে আসে। আদায়ের হার 100 ভাগ, 100% ইমাম সাহেব আমাদের টাকা ফেরত দিয়েছেন। কোন ইমাম সাহেব যদি পঙ্গু হয়ে যান, লিভার সিরোসিসে ভুগেন, মারাত্মক রোগে মরজুন হাবেসুন যদি আক্রান্ত হন, আমরা তাদেরকে এককালীন টাকা দিই, এগুলো আমরা ফেরত নিই না।
আমরা চিন্তা করছি ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, অনেক টাকা আছে আমাদের আলহামদুলিল্লাহ এই ফান্ডে। আমরা এই টাকা আরো বাড়ানোর জন্য, ইমামদেরকে আরো যাতে সাহায্য করতে পারি, এই জন্য আমরা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওই মিনারেল ওয়াটার যে ছোট ছোট বোতল আছে, বিশুদ্ধ পানির একটা প্ল্যান করার চিন্তা ভাবনা করছি। এটা মিটিংও করেছি। নারায়ণগঞ্জের ফতুল্লায় পানি তুলে দেখেছি, এই পানি বেশি ভালো নয়। গাজীপুরের শ্রীপুরে আমরা পানি তুলে দেখেছি, এই পানি খুব ভালো, ক্লাস 1 পানি। এবং আমাদের একটা জায়গাও আছে ইসলামিক ফাউন্ডেশনে, ওই জায়গায় আমরা ওই মেশিনটা বসাতে পারি। আধুনিক মেশিন হবে, খুব তাড়াতাড়ি করবো। শেষ করতে না পারলেও শুরু করে দিয়ে যাব। এই পানির এই প্লান্ট নাম হবে ইমাম। কত নামের আছে পানির বোতল, মাম আছে, আরো কত আছে, ফ্রেশ আছে। আমাদেরটা হবে ইমাম, ছোট সাইজ, বড় সাইজ, মাঝারি সাইজ। এই থেকে যত লাভ হবে, আমাদের 350 মসজিদ আছে, 350। তো 350 না, ভুল বলছি, 3.5 লাখ আমাদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খতিব আছেন। ওনাদের মাধ্যমে আমরা খুব ফার্স্ট ক্লাস বিএসটি অনুমোদিত। আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে হালাল সার্টিফিকেট দিই, কোন জিনিস হালাল কোন জিনিস হারাম। অস্ট্রেলিয়ায় যত জিনিস যায় ইসলামিক ফাউন্ডেশনের হালাল সার্টিফিকেট নিয়ে যায়, না হলে এটা অস্ট্রেলিয়ার বাজারে চলবে না। এই পানি যদি বাজারে দিতে পারি, ইমাম মুয়াজ্জিনদের জন্য চিরস্থায়ী একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি আরেকটা কাজ হাত দিয়েছি, খুব তাড়াতাড়ি করে ফেলবো। ইমাম মুয়াজ্জিন, পেশ ইমাম, খতিবদের বেতন একেবারে কম। আমি 16 বছর চট্টগ্রামের একটা মসজিদে জুমার নামাজ ইমামতি করেছি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, মাদ্রাসায় শিক্ষকতা করেছি। তো বেতন কত? অল্প। বেশি থাকলেও বহু মসজিদের মুতাল্লিরা ইমাম হুজুরকে দিতে চায় না। 2015 সালে পে স্কেল মতে এখন সমস্ত অফিসাররা বেতন পান। এইরকম একটা করসপন্ডিং অ্যামাউন্ট করে আমরা একটা গেজেট, মন্ত্রী পরিষদে এই আইন পাস করে আমরা গেজেট আকারে বের করব। সরকারি যত মসজিদ আছে, স্বায়ত্তশাসিত যত মসজিদ আছে, আমাদের ওয়াকফের অধীনে পুরো বাংলাদেশে যে সমস্ত মসজিদগুলো আছে, কিশোরগঞ্জের পাগলা মসজিদও আমাদের আন্ডারে, ওয়াকফের আন্ডারে। আর এখানে যত ঢাকাতে অনেক মসজিদ আছে, এই মসজিদগুলো আমাদের আন্ডারে। তো অনেক সময় মুতওয়াল্লিরা দখল করে নিয়েছে। আমরা যদি সময় পেতাম, সমস্ত ওয়াকফ সম্পত্তি এ সমস্ত দুর্বৃত্ত মুতওয়াল্লিদের হাত থেকে উদ্ধার করে যেতাম, কিন্তু আমাদের হাতে সময় নাই। আমরা বাংলাদেশ সরকারের অতিথি, একটা সুযোগ সুবিধা করে দিই, আগামী দিনে যারা আসবেন তাদের জন্য পথ খুলে দিয়ে আমরা বিদায় নেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের ইমাম সাহেব যে বেতন পান, খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেব একই বেতন পান না। এই জন্য অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রেখে আমরা ইউনিফাইড একটা পে স্কেল করব, বেতন কাঠামো তৈরি করে দেব। এবং ইমাম সাহেবকে থাকার জন্য বাড়ি দিতে হবে, মুয়াজ্জিন সাহেবকে বাড়ি দিতে হবে। আমরা ওখানে লিখছি, খুব তাড়াতাড়ি করব, কাজ চলতেছে। আমার মন্ত্রণালয়ের অফিসাররা কাজ করছেন। এবং ফেস্টিভ্যাল বোনাস, 2 ঈদে 2টা বোনাস দিতে হবে। ফুল বোনাস দিতে না পারলেও হাফ বোনাস দিতে হবে। এরকম একটা করে যাচ্ছে। কারণ ইমাম মুয়াজ্জিন খতিবদের যদি ইজ্জত না থাকে, দেশে ইজ্জত থাকে না, তারা অবহেলিত। আমরা এগুলো করে যাচ্ছি। আরো কিছু করে যাব। আলহামদুলিল্লাহ, বাইতুল মুকাররমে একজন খতিব দিয়েছি, যিনি বাংলাদেশের বরেণ্য মুফতি দরবেশ। ওয়াকফ প্রশাসনে আমি একজন প্রশাসক দিয়েছি, যিনি অত্যন্ত নেককার এবং টাকা পয়সার দিকে দুর্বলতা নাই। মানুষ 2 জিনিসের জন্য পাগল, এটা ইনসানি ফিতরা। টাকা দেখলে মানুষ পয়সায় ফেলে, সুন্দরী মেয়ে দেখলে মানুষের হোশ থাকে না।
এই দু জিনিসের কাছে মানুষ নরম হয়ে যায়। সুন্দরী মেয়ের হাসি, 1000 টাকার নোটের বান্ডেল, এগুলো যদি কেউ নাজায়েজ মনে করে ফেরত দিতে পারে, তিনি এই জমানার আল্লাহর বলি, তিনি এই জমানার সিরি শক্তি। জনাব বগদাদি, আবু বকর শিবলি, মারুফ করহি, হযরত আশরাফ আলী থানভী, হযরত হোসেন আহমদ মাদানী এই জমানার। তো আলহামদুলিল্লাহ এরকম নেককার অফিসার আমরা দিছি। ইসলামিক ফাউন্ডেশনে 1 সপ্তাহ আগে একজন মহাপরিচালক দিয়েছে, অনেক কষ্ট করে। উনি খুলনা নারী ও শিশু আদালতের ট্রাইব্যুনাল নম্বর 3-এর বিচারক, দায়রা জজ, জেলা ও দায়রা জজ, বাংলাদেশ সরকারের। উনি মুফতি, উনি জেলা জজ, উনি বুখারী সানি পড়েছেন। অনেক কষ্ট করে 2 মন্ত্রণালয় পার করি, ধর্ম মন্ত্রণালয় রিকুইজিশন দিছি, আইন মন্ত্রণালয় সাপোর্ট করছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ওনাকে অনুমোদন দিয়েছেন। উনি ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে বহুদিন যাবৎ বুথ আছে, বুথ সরিষার ভিতরে যেমন বুথ থাকে, ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে বুথ আছে। বুথ তাড়াবার জন্য ভালো বৈদ্য না হলে বুথ তাড়ানো যায় না। তো আমি আশা করছি আমাদের এই নব নিযুক্ত এই মহাপরিচালক আমাদের ইসলামিক ফাউন্ডেশনকে প্রাণ নিয়ে আসবেন। ধর্ম মন্ত্রণালয়ের প্রাণ হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। অনেক কাজ, বিশ্বকোষ বের হয়, গবেষণা আছে, প্রকাশনা আছে,